বৃহস্পতিবার রাত রানিং মানে জুমা রাত, যেটাতে এখন আমরা আছি। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবারের দিন, যেটা আগামী কালকে হবে। শান্তিতে থাকতে যদি চাই, রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায়। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোনো একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোনো প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছ, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে, তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে, তা কখনো হতে পারে না। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। লস বলতে কোনো শব্দ নাই। আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছে, সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মোকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন, শরীর যখন আমাদের অসুস্থ হয়, আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না, ডাক্তারের কাছে যায়। ঠিক। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। ঠিক। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয়, আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না, একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। ঠিক। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জগতের, বিভিন্ন চ্যাপ্টারে চ্যাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে। যেমনি ভাবে ডাক্তারদের একটা জগৎ আছে, হার্ট স্পেশালিস্ট আলাদা, বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে, কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি। এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে। আপনার আমার জীবনে, জীবন চলার পথে এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে। যদি বাজারের দরকার হয়, দোকান আলাদা, ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা, রড দরকার হলে দোকান আলাদা, ইট দরকার হলে জায়গা আলাদা, সিমেন্ট দরকার হলে জায়গা আলাদা, তারপরে বিভিন্ন আপনার স্টেশনারি জিনিস দরকার হলে আলাদা, এভাবে বিভিন্ন সেক্টর। কিন্তু সাহাবায়ে কেরামের যা দরকার হতো, যা প্রয়োজন হতো, ওনারা শুধু একটা জায়গায় যেতেন, সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে। একটু বোঝার চেষ্টা করব আমরা। কত সৌভাগ্য আমাদের, কত বড় ভাগ্য, আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে আমাকে এরকম একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। ঘরের প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবারে। সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়।
সর্বদিকে যতগুলা সেক্টর আছে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না, এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা, কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, সুবহানাল্লাহ, নবীজির সামনে সমস্যা পেশ করতেন, সুবহানাল্লাহ। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি। এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না, জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি, সুবহানাল্লাহ। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুন, আমিন। मोहब्बतेर ईमानी आवाज़े हक ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर आवाज़े शेषबारेर मतो हक ला इलाहा इल्लल्लाह। অধ্যকার আল আনফাল যুব সংগঠন এর আয়োজনে এলাকাবাসী, প্রবাসী ভাই সকলের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতকে সাথে নিয়ে দেখতে দেখতে সকলের সহযোগিতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আপনাদের সবার দোয়ায় এবার 12তম আজিমুশান এই আয়োজনের মান্যবর সভাপতি রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ সাবির আহমদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, আমার পূর্বক্ষণেই যিনি কোরআন সুন্নাহর আলোকে তাকরীরের খেদমত নিবেদন করেছেন, আমার প্রাণপ্রিয় ভাই আল আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা ও পরিচালক, সুন্নিয়তের এক অতন্ত্র প্রহরী, উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধাভাজন মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, ফখরুল ওয়াইজিন
হুজুর আল্লামা হাফেজ মৌলানা কারি মোহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, ওনার পূর্বেই খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত আমার ভাই হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজবি সাহেব। উপস্থাপকের খেদমত নিবেদনে আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ জমির উদ্দিন সাহেব। নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মোহাম্মদ শাকিল আহমদ আল কাদিরি সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজটা একটু কমাই দেন। জি, মাইকের আওয়াজ ভলিউম একদম কমাই দেন, যতটুকু সুন্দর হয় কমাই দেন, কারণ সওয়াব কামাতে গিয়ে গুনাহ কামানোর কোনো দরকার নাই। রাতের আওয়াজ এমনি বড় হয়, আমাদের আওয়াজে যদি কারো কষ্টের কারণ হয় সেটা আমাদের সওয়াবের চাইতে গুনাহ হয়ে যাবে বেশি। তা আপনি আপনার মতো করে ওই সিস্টেমটা করুন, এটা আপনি ভালো জানেন। আমার মাইকওয়ালা ভাইকে বলছি, সাউন্ড বক্সের আওয়াজটা হালকা বাড়ায় দিলে চলবে, এখানে যারা আছে তারা শুনলেই ভালো করে হবে। এতক্ষণ পর্যন্ত যা তাকরীর হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মাহফিলে আমার উপস্থিতি কোনো আলোচক হিসেবে নয়, এই একটা মাহফিলের জন্য আমি চিটাঙের বাহির থেকে এসেছি। এটা আন্তরিকতার কারণ, এটা ভালোবাসার কারণ। তো যারা এই তাকরীরের খেদমত করেছেন, আল্লাহ আমার সকল উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করুক, আমিন। বেশিক্ষণ সময় নিব না, 2-4টি কথা বলে হক আদায় করে আমি আপনাদের থেকে বিদায় নিব। কষ্ট হবে না তো আপনাদের? যতজন আল্লাহর বান্দা এখানে বসে আছেন সবাই একবার বলে দেখি মারহাবা। আর একটু আস্তে করে বলি সৃষ্টি জগতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত ধরনের সৃষ্টি আছে, এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্বর আসন দান করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি আপনার আমার নবী রাহমাতুল আলামিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে, রবের ভয় নিয়ে একটু বুঝার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাব সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ।